পয়সা আজকের দুনিয়ায় সমস্ত কারবার এর উপর টিকে আছে। আর দুনিয়ার সমস্ত মানুষ পয়সার পেছনে ছুটছে। আগে তো জানি না, আজকের সত্য এটাই। হাতিয়ার এর থেকে নোটের ভ্যালু মার্কেটে অনেক বেশি। পয়সা এর সবথেকে বড় সমস্যা, একে কামাই করতে হয়। আমরা তো একে ছাপাতে পারব না। ছাপালে জেলের হাওয়া খেতে হবে। এর জন্য একে যেভাবে বানানো হয়েছে সেই পদ্ধতিটি সঠিক। বন্ধুরা, যে কোনো দেশের কারেন্সির উপর সে দেশের সরকারের কর্তৃত্ব থাকে। আর যে দেশের নোট সে দেশের সরকারের সিগনেচার থাকে। যার কারণে নোটের উপর যতটা লিখা আছে ততটাই নোটের দাম হয়ে থাকে। সঙ্গে আজকের নোটে সিকিউরিটি ফ্রিজ হয়ে থাকে। যার কারণে নোট আসল নকল চেনা যায়। কিন্তু আপনারা কখনো ভেবেছেন নোট কিভাবে বানায়, কোন ধরনের পেপার দিয়ে? আর কোনটা আসল কোনটা নকল কিভাবে চিনবেন? আজ আপনাদের এই ভিডিওতে সমস্ত কিছু দেখানো হবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। এই চ্যানেলে আবার আপনাদের একবার সুস্বাগতম। শোনা যায় ভারতবর্ষে ব্যবহার করা সমস্ত পয়সা দিল্লিতে রাজ করা শেরশাহ সূলি দিয়েছিল। সেই সঙ্গে আমাদের দেশে সর্বপ্রথম বায়োমার্কবালা নোট 1861তে ছাপা গিয়েছিল। ভারতে নোট বানানোর পিছনে একটি লম্বা প্রসেস হয়, যার জন্য আমরা আজকে নোট ছাপার ফ্যাক্টরিতে নিয়ে যাব। তার আগে আমরা জানতে চাই একটি নোট ছাপতে কত টাকা পয়সা খরচ হয়। সবার আগে আমরা কথা বলি বড় নোটের। খুব সুন্দর গোলাপি রঙের 2000-এর নোট ছাপাতে খরচ হয় 4 টাকা। ওরকমই 500 টাকার নোট ছাপাতে খরচ হয় 2 টাকা 65 পয়সা। তো আপনারা এটা ভাবুন, কম পয়সায় ছাপানো নোট এত ভ্যালু কেমন করে হয়? আপনাদের রায় কমেন্টসে বলতে পারেন। এরকমই 200-র নোট ছাপাতে খরচ হয় 2 টাকা 48 পয়সা। ওরকমই 100 টাকার নোট ছাপতে খরচ হয় 1 টাকা 51 পয়সা। আর 50 টাকার নোট ছাপাতে খরচ হয় 1 টাকা 22 পয়সা। ওইরকম 10 টাকা 20 টাকার নোট ছাপাতে খরচ হয় 1 টাকা। এখন কথা হবে এই নোট কোথায় এবং কেমনভাবে ছাপানো হয়। দোস্ত, নোট ছাপানোর কাজ গোপন এবং প্রাইভেট রাখা হয়। ওই জন্য এই খবর খুবই কম লোকের সামনে আসে। শুধুমাত্র ভারতে নোট ছাপার অধিকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI এর কাছে, যাকে ব্যাঙ্ক অফ ব্যাংকস বলা যায়। একে শুধু সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা যায়। সারা দেশে 4 প্রিন্টিং প্রেস মজুদ আছে, যেখানে নোট ছাপানো হয়। 4 প্রিন্টিং প্রেস নাসিক, দেভাস, শালবনী আর আইশোর, এই হচ্ছে ওই 4 জায়গা যেখানে উন্নত মানের কাগজ দিয়ে সুইজারল্যান্ডের কোম্পানি দ্বারা বানানো হয়েছে। এর সাহায্যে নোট ছাপানো হয়। নোট বানানোর জন্য সংরক্ষণ করা ঘরে পেপার, ব্যবহার করা ম্যাগাজিন, নিউজ পেপার, বই এর থেকে আলাদা পেপার। এই পেপারকে বিদেশ থেকে আনা হয়, কেননা এটি অন্য ধরনের দামি পেপার। এই পেপার ভারতের বেশি তৈরি হয় না। পেইন্টিং এ ব্যবহার করা এই পেপারকে বানাতে 7-5 কটন আর 2-5 লাইলনকে মিশানো হয়। কটন আর লালনের বড় বড় বান্ডিলকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, যেখানে একে বড় মেশিনের সাহায্যে মিশানো হয় ও মেশিনের সাহায্যে ভালো করে মিক্সচার করা হয়। শুকনো মিক্সারকে অন্য মেশিনে ঢালা হয়। সেই মিক্সারের 3 রকমের 3টা সিট বের করা হয়। এখন এই 3 সিটকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। সবার আগে পার্টি লাগানো হয়, যাকে দেখে মানুষের মনে হয় আসল না নকল নোট। তারপরে আর্ট, ফিচার, সিকিউরিটি মিলিয়ে এক পারফেক্ট নোটের ডিজাইন তৈরি করা হয়। এরপরে অন্য কালি ব্যবহার করে নোটকে ছাপানো হয়। তারপরে অন্যান্য কালির ব্যবহার নির্দিষ্ট উপায়ে দেওয়া হয়। নোটকে ছাপানোর জন্য 3 ধরনের কালির ব্যবহার হয়। সবার আগে আসে ইন্টেগ্রিও ইঙ্ক, যার ব্যবহারে গান্ধীজির হাসির ছবি বানানো হয়। তারপরে আসে ফ্লুওরেসেন্ট ইঙ্ক, যার সাহায্যে নোটের ইউনিক নম্বর ছাপানো হয় এবং নোটকে ট্র্যাক করা হয়। তৃতীয় এবং শেষ কালি হচ্ছে আপেকো ভ্যারিয়েবল ইঙ্ক, যার সাহায্যে নোটের স্ট্রং ক্ষমতা থাকে, একে কালার শিফটিং বলা যায়। এই কালির লেখা অক্ষর রং বদলায়। যখন আমরা নোটটাকে সোজা করে রাখি তখন 500 টাকা লেখা নম্বরটা সবুজ দেখায়, আর যখন আমরা অ্যাঙ্গেলে ধরি তখন নীলা রং দেখায়। নোট প্রিন্ট হওয়ার পর এক আধুনিক মেশিনে এক সাইজে নোটকে কাটানো হয়। তারপরে একে বান্ডিল করার পর প্যাকেট করে রিজার্ভ ব্যাংকের অন্যান্য অফিসে পাঠানো হয়। দোস্ত, আজও দেশের নোট ছাপানো নিয়ে কারোর কাছে পুরো জানকারি নেই। আর যদি পেয়েও থাকে সেটা কোনো কাজের নয়, কেননা রিজার্ভ ব্যাংক পুরো পেন্টিংকে কিছুদিনের মধ্যে চেঞ্জ করে ফেলে। আমার মনে হয় এই ভিডিও দেখে আপনার মনে হবে আসল আর নকল নোটের মধ্যে কতটা ফারাক হয়। দোস্ত, আমার ভিডিওকে যদি ভালো লাগে লাইক আর শেয়ার করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।